অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ঠিক সকাল 9টায় আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের খিলি। এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয়, তাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এরকম বড় বড় কিছু পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। দেখুন আপনারা, এরকম বড়। এইগুলো করতে গেলে এটা কিন্তু বড় পুঁই শাক পাতার দরকার। তো আমি এরকম পুঁই শাকের পাতা নিয়ে আর এরকম ভালো করে এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিয়েছি, ডাঁটাটা ফেলে দিয়েছি। এরকম করে রাখতে হবে। এখানে আমি 4 চামচ কালো সর্ষে নিয়েছি, আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই সর্ষে আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এই দুটো মিশিয়ে পেস্ট করে নেব। আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটা পেস্ট করে নিয়েছি। আমি শিলপাটায় বেটেছি। মিক্সিতে অনেক সময় বাটলে সর্ষের তেতো হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি 1 বাটি মতো নারকেল কোড়া। এই নারকেল কোড়াগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডে একটু পেস্ট করে নেব, যাতে একদম মিহি হয়ে যায়। এখানে আমি 150 গ্রাম চিংড়ি আছে, এই চিংড়িগুলোকেও আমি পেস্ট করে নেবো। আমি এখানে নারকেল কিন্তু পেস্ট করে নিয়েছি, একদম এরকম মিহি করে পেস্ট করতে হবে। এরকম পেস্ট করে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলোকেও মিক্সার গ্রাইন্ডে এর মধ্যেই দিয়ে আমি পেস্ট করে নেব। আর এটা কিন্তু একদম পেস্ট হবে না, মানে একবার চালিয়ে যে হাফ ভাঙা মানে আধ ভাঙা করে পেস্ট করতে হবে, যেন একটু দানা দানা থাকে। চিংড়ি মাছটা আমি এরকম পেস্ট করে নিয়েছি। একটু দানা মতো আছে, এই যে এরকম গোটা গোটা থাকবে। এরকম করে পেস্ট করে নিতে হবে। এবার আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম এখান থেকে ভর্তি করে 2 চামচ সর্ষে বাটা, আর দেব স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ নুন দিলাম, আর দিলাম সামান্য একটু হলুদ। এবার দেবো আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল। চার চামচ মতো তেল দিলাম, দিয়ে আমি এইগুলো সবকটাকে ভালো করে একটু মেখে নেব। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশাতে হবে, যেন সব জিনিস একসাথে ভালো মতো মিশে যায়। এরকম আমি মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি এখন একটু সরিয়ে রাখব। তারপর আমি এখানে যেই পুঁই পাতাগুলো দেখিয়েছি, পুঁই শাকের পাতাগুলো, সেই পাতাগুলোকে আমি এরকম ডবল করে পাতা নেব। এই একটা পাতা নিয়েছি আর এই একটা পাতা, এরকম করে 2টো পাতা নিতে হবে। নিয়ে একটা প্লেটের উপর রাখবো। রেখে এই যে মিক্সটা মশলার, এটা চিংড়ি মাছের এটা করেছি পেস্টটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেশি ছড়াবো না, মাঝখানে এরকম করে দেব। দিয়ে আমি এটাকে যেরকম ঠিক পানের খিলি করা হয়, এরকম পানের খিলির মতো করে আমি এটা তৈরি করে নেব। ঠিক এইভাবে করে নিতে হবে।
এরকমভাবে পানের খিলির মতো করে নিলাম। এবার আমি এখানে এরকম টুথপিক নিয়েছি, নিয়ে আমি এটাকে ঠিক এইভাবে টুথপিক দিয়ে এরকম করে এটা আটকে দেব যাতে খুলে না যায়। ঠিক আমি এরকম করে এই সব কটা তৈরি করব। আমার এখানে সব কটা হয়ে গেছে। এটা আমি আর একটা লাস্ট করছি। এইভাবে কিন্তু ঠিক পানের যেরকম খিলি হয় এরকমভাবেই তৈরি করতে হবে। আর টুথপিনটাকে ঠিক এইভাবে আটকে দিতে হবে। এই যে এইভাবে সাবধানে আটকাতে হবে যেন পাতাটা ফেটে না যায়। হয়ে গেল আমার। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাকে একটু ভালো করে ব্রাশ করে দিলাম। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি এই পুঁই শাকের পাতার যে খিলিগুলো বানালাম সেগুলো আমি এক এক করে সাজিয়ে দেব। সব সাজিয়ে দিলাম। আর আমি এর মধ্যে হালকা একটু ওপর থেকে অল্প পরিমাণে হালকা করে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। খুলে আমি এগুলোকে একটু আস্তে করে উল্টিয়ে দেব। একটু সাবধানে উল্টাতে হবে যাতে আবার খুলে না যায়। খোলার কোনো চান্স নেই, টুথপিন দেওয়া আছে, তবুও একটু সাবধানে উল্টাতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যখন মশলাটা পেস্ট করবেন মশলাটা যেন অতিরিক্ত পরিমাণে জল না দেওয়া হয়। বেশি জল দিলে কিন্তু এটা থেকে বেরিয়ে আসার চান্সটা থাকবে আর খুব ছেটকাবে গায়ের দিকে, জলগুলো তো ফুটবে। তাই একদম কম জল দিয়ে যতটা পেস্ট করা যায় পেস্ট করলে। আমি সব কটাকে একবার করে সব উল্টে দিলাম। আবার আমি এই পিসটা যাতে হয় ভালো মতো এই পিসটা হয়ে যায় আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। আমি এবার ঢাকনাটা খুলবো। খুলে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এগুলোকে এবার আমি পরিবেশন করে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিলাম। এটা কিন্তু পাতা শুদ্ধই খেতে হবে। এইভাবে টুথপিনটা খুলে নিতে হবে। খুলে ফেলে দিয়ে এইভাবে গরম ভাতের সাথে পাতা শুদ্ধই এটা খাওয়া যাবে। হয়ে গেল আমার পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের খিলি। তাহলে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন। আর যদি খেয়ে ভালো লাগে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য টাটা।